অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম মানে ভরতে পারবে না, বা কেন 12 পাতার ফর্ম হলো এই নিয়ে চিৎকার হাঙ্গামা শুরু করেই দিয়েছো। তাদেরকে একটা কথা বলি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুরুষেরাও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, সে ছবি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। এবং তাকে ধরেছে খোদ আমাদের এখন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে পুরুষেরাও যদি লক্ষ্মীর ভান্ডার পায়, ভাবুন তো এটা কি নিয়ম নাকি যে পুরুষেরা লক্ষ্মীর ভান্ডার পাবে? তাহলে আপনাদের কি সমস্যা যে 12 পাতায় লক্ষ্মীর ভান্ডার ফর্মটা পূরণ করতে? যাতে সরকারের কাছে উপযুক্ত নথি তথ্য প্রমাণটা যায়, এই জন্য। আর ভয়ের কোনো কারণ নেই। যারা পেতে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার মানে সরি অন্নপূর্ণা ভান্ডার পাবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এই সরকারি চাকরি থাকলে পাবে না, হ্যান ত্যান ত্যান, এই সমস্ত সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র নিজে যদি কেউ সরকারি চাকরি করে সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, বা সরকারি কোনো পেনশন পেলে সে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে না। স্বামী যদি সরকারি চাকরি করে তাতেও কিন্তু মহিলারা পাবে। যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আগে ফর্মটা ফিল আপ করে ভর্তি করুন, তারপরে দেখুন না পান কিনা। তার আগে এত গুজব কেন, এত বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? সত্যি ভাবতেও